আচ্ছা, তো মাধ্যমিকের আগে আমাদের শেষ ক্লাস এটা। আমি জানি এই মুহূর্তে তোমাদের মনের ভেতরটা কেমন করছে। তাই আজকে আর পড়াশোনার কথা না, আজ শুধু মনটাকে কি করে শান্ত রাখা যায় সেই নিয়ে কয়েকটা কথা বলবো। জানো তো, সত্যি বলতে পরীক্ষাটা কিন্তু কঠিন না। আসল কঠিন জিনিসটা হলো এই ভয়টা। তাই আজকের এই আলোচনাটা কোনো একাডেমিক টপিক নিয়ে নয়, বরং পরীক্ষার আগে মাথাটাকে কিভাবে একদম ঠান্ডা রাখা যায় সেই ব্যাপারে। এসো, প্রথমে একটা ব্যাপার একদম পরিষ্কার করে নিই। পরীক্ষার আগে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা হচ্ছে এই নয় যে তোমার প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে। বিশ্বাস করো, এটা সবার সাথেই হয়। কিন্তু মনে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে এত মাস ধরে এত খাটলাম, এত পড়াশোনা করলাম, তারপরেও এই ভয়টা কেন আসছে? মনটা কেন এত ছটপট করছে? আচ্ছা, এর একটা কারণ আছে। দেখো, ভয় পাওয়ার মানে হলো তুমি পরীক্ষার জন্য প্রস্তুত, আর তুমি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছ। যার কোনো ভয় নেই সে তো কেয়ারলেস হয়ে যেতে পারে, তাই না? আর একটা কথা জেনে রাখো, যারা টপার হয় তাদেরও কিন্তু ভয় হয়। ভয়টা আসলে ভালো প্রস্তুতিরই একটা লক্ষণ। সুতরাং ভয় থাকা মানে তুমি দুর্বল, একদমই নয়। আসল সমস্যাটা হলো ভয়টাকে কন্ট্রোল করতে না পারা। আমাদের কাজ ভয়কে একেবারে তাড়িয়ে দেওয়া না। আমাদের কাজ হলো ভয়টাকে নিজের নিয়ন্ত্রণে রাখা। আচ্ছা, এবার আসা যাক একদম আসল কথায়। পরীক্ষার আগের রাত। এই রাতটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই রাতে কি করবে আর কি একদম করবে না, তার একটা ক্লিয়ার প্ল্যান থাকা দরকার। এখানে দেখো, পরিষ্কার করে বলা আছে কোনো নতুন চ্যাপ্টার এখন আর ধরবে না। প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইউটিউবের আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করো না। তার বদলে কি করবে? জাস্ট ফর্মুলা, সংজ্ঞা আর নিজের হাতে আঁকা ডায়াগ্রামগুলোই একবার চোখ বুলিয়ে নাও। আর সবচেয়ে জরুরি, অ্যালার্মটা সেট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর এই লাইনটা এই কথাটা মাথায় গেঁথে নাও। আজ নতুন করে যা পড়বে সেটা তোমার নম্বর হয়তো বাড়াবে না, কিন্তু যা পড়নি সেটা নিয়ে যদি এখন ভাবতে থাকো তাহলে শুধু ভয়টাই বাড়বে। তাই এখন আমাদের লক্ষ্য হলো আত্মবিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা, নতুন কিছু শেখা নয়। রাতটা তো গেল, এবার পরীক্ষার সকাল। এই সময়টাতেই মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলো, এর জন্য একটা সিম্পল রুটিন দেখে নিই। খুব কঠিন কিছু না, জাস্ট 3টে সহজ কাজ। সকালে একটা হালকা খাবার খাবে যাতে শরীরটা ভালো থাকে। নিজের অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল যা যা দরকার সব আরেকবার ভালো করে চেক করে নেবে। আর হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার বলবে, আমি পারবো, আমি আমার সেরাটা দেব। আর মনের মধ্যে কি চলবে? তোমার মাইন্ডসেটটা হবে ঠিক এরকম: আমি যতটা জানি, যতটা পারি ততটাই নিজের সেরাটা দিয়ে লিখব। পারফেক্ট হওয়ার কোনো চাপ নেই, নিজের সেরাটা দেওয়াই আসল। এবার আসি সেই জায়গাটায় যেটা নিয়ে সবার সবথেকে বেশি টেনশন হয়। যদি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায়, যদি মাথাটা হঠাৎ করে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন কি হবে? দেখো, এটা হতেই পারে, এটা সেরা ছাত্রছাত্রীদের সাথেও হয়। প্রশ্নপত্রটার সামনে আর হঠাৎ মনে হলো কিচ্ছু মনে পড়ছে না, তখন কি করবে? এর একটা খুব সহজ উপায় আছে। এই 3টে স্টেপ শুধু মনে রাখো। 1 নম্বর, পেনটা নামিয়ে রাখো আর 10 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটা লম্বা শ্বাস নাও। 2 নম্বর, পুরো প্রশ্নপত্রে যে প্রশ্নটার উত্তর তুমি সবচেয়ে ভালো জানো সেটা খুঁজে বের করে লেখা শুরু করো। আর 3 নম্বর, যদি কোনো উত্তর লিখতে গিয়ে শব্দ আটকে যায়, উত্তরটার সাথে জড়িত একটা ছবি বা ডায়াগ্রাম এঁকে শুরু করো। দেখবে বাকিটা নিজের থেকেই মনে পড়ে যাবে। আর এই কথাটা হলো আজকের সবচেয়ে জরুরি কথা। ভালো করে শোনো। মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার মানে এই নয় যে তুমি সব ভুলে গেছো। এর আসল মানে হলো তুমি প্যানিক করছো। আর প্যানিককে কিন্তু কন্ট্রোল করা যায়। আচ্ছা, এবার পড়াশোনা, স্ট্র্যাটেজি সব কিছুর বাইরে গিয়ে কিছু কথা। একজন দাদা হিসেবে তোমাদের সাথে একেবারে মন থেকে কিছু কথা বলতে চাই। আমি নিজেও তো এই মাধ্যমিক পরীক্ষার সময়টার মধ্যে দিয়ে গেছি। আমি জানি এই চাপটা ঠিক কেমন লাগে, মনের ভেতর ঠিক কি কি চলে আমি বুঝি। আমি জানি কি কি প্রবলেম হয়। সত্যি বলতে আজকেও যখন আমি নিজে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তখনও আমার মনে পড়ে যে একদিন আমিও ঠিক তোমাদের এই জায়গাতেই ছিলাম। এই লড়াইটা আমার খুব চেনা। তাই একটা কথা সবসময় মনে রেখো, এই পরীক্ষাটা তোমার পুরো জীবন নয়, এটা তোমার জীবনের একটা ছোট্ট অংশ মাত্র। কিন্তু তুমি তোমার জীবনের চেয়েও ছোট নাও। তোমার ক্ষমতা, তোমার ভবিষ্যৎ এই একটা পরীক্ষার ফলাফলের থেকে অনেক অনেক বড়। তাই একদম ভয় পেও না, শান্ত মাথায় নিজের সেরাটা দিয়ে পরীক্ষা দাও। দাদা তোমাদের পাশে আছে। অনেক অনেক শুভকামনা রইল। যদি মনে হয় এই কথাগুলো তোমার কোনো বন্ধুর একটুও কাজে লাগতে পারে, তাহলে ওর সাথে এটা শেয়ার করে নিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে দাদারও শক্তি বাড়ে। ভালো করে পরীক্ষা দিও সবাই।